নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন এঁচোড়ের সিজন। আমার আজকের রেসিপি খাসির মাংসের সাথে এঁচোড়ের ডালনা বা খাসির চর্বি দিয়ে এঁচোড় রান্না। এই এঁচোড়ের তরকারি গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খুবই ভালো লাগে। দামটা একটু বেশি হওয়ায় ইচ্ছে হলেও যখন তখন মাটন রান্না করা যায় না, তাই একদিন খাসির মাংস খেলে তার চর্বিটা ফ্রিজে রেখে একেবারে মাংসের সাথে এই এঁচোড়ের তরকারিটা রান্না করা যেতে পারে। রান্নাটা খুবই সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। প্রথমেই গ্যাসের ওভেনে বড় পাত্রে 1 লিটারের মতো জল গরম করে নিচ্ছি। এতে খুব সামান্য একটু সর্ষের তেল আর লবণ দিয়ে ছোট ডুমো করে কাটা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেব। এঁচোড়ের খোসাটা আর মাঝখানের অংশটা ফেলে এগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এঁচোড়টা দেওয়ার পর ঢাকা দিয়ে 8-10 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। এটা সেদ্ধ হতে হতে এখন একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, 2 বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 3 ইঞ্চি আদা, 10-12টার মতো রসুনের কোয়া। এখানে আমি 2 রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এতে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমার মনে হয় রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে খুব সামান্য একটু হলুদ ছিটিয়ে এতে ভাপিয়ে নেওয়া এঁচোড়গুলো জল ছেঁকে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার আগে এঁচোড়ের জলটা ভালো করে ছেঁকে নিতে হবে। এঁচোড়টা সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। মিডিয়াম হাই ফ্লেমে এঁচোড়টা হালকা লাল করে ভাজবো। এটা একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। দেখুন এগুলো হালকা ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। সাধারণত কচি কাঁঠাল বা এঁচোড় দিয়ে রান্নাটা ভালো লাগে। কড়াইতে আবারও 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে আর 3-4টে লবঙ্গ। চাইলে গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি 2 পরিষ্কার করে নেওয়া গোটা রসুন আর 2-3টে আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। আলু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। আলু হালকা লাল করে ভাজা হয়েছে, এতে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজের ওপর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা মিডিয়াম হাই ফ্লেমে আলুর সঙ্গে ভেজে নেব। দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে সামান্য একটু মিট মশলা দিতে পারেন।
আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছি, চাইলে বাটা মশলা দিয়েও রান্নাটা করতে পারেন, এতে রান্নার স্বাদটা আরও ভালো হবে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড মশলাটাকে আলু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এখন কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা একটু ভাজা ভাজা হলে এখন যে পেঁয়াজ রসুনের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আদা রসুনের পেস্টের সঙ্গে আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিলাম। লো মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এতে ভেজে রাখা কাঁঠাল বা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পর আরও 5-7 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। সব কিছু ভালো মতো মিশে গেছে, সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি প্রায় 2 মুঠো কুচনো খাসির চর্বি। এটা আমি আগেই ভালো মতো কুচিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন একটু শক্ত হয়ে আছে, তবে অসুবিধে নেই। ভালো করে মিশিয়ে সবজির নিচে জমে যাওয়া চর্বিটা রেখে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এগুলো খুব ভালো মতো কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। জল দেওয়ার পর আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে রান্নাটা মিষ্টি হবে না, কষা মাংসের মতোই হবে। এঁচোড় আলুটা সেদ্ধ হওয়া বাকি থাকলে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। 5-7 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এতে সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো শাহি গরম মশলা। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চাইলে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। কিছুক্ষণ পর ফিরে এলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খাসির চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি। দেখুন, দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এর স্বাদ অনেকটাই খাসির মাংসের মতো হবে। এই এঁচোড়ের তরকারি গরম ভাতের সঙ্গে সার্ভ করা যাবে। এছাড়া রুটি, পরোটা, লুচি দিয়েও খুবই ভালো লাগবে। রান্নাটা আমার খুব প্রিয়, তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।